আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো ধারাবাহিক উইন্ডোজ ওএস বা অপারেটিং সিস্টেম টিউটোরিয়াল পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার পিসিতে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ হাইপার-ভিটি অ্যাক্টিভ করতে পারেন। বাই ডিফল্ট হাইপার-ভি অ্যাক্টিভ থাকে না, এটি অ্যাক্টিভ করে নিতে হয় এবং উইন্ডোজ 8-এর লোয়ার ভার্সন সেগুলায় হাইপার-ভি পাওয়া যায় না। আপনি হাইপার-ভি ফিচারটি পেতে হলে অবশ্যই আপনাকে উইন্ডোজ 8-এর যে 4টি ভার্সন আছে সেখান থেকে অবশ্যই প্রো ভার্সনটি আপনার ইনস্টল করতে হবে। সাথে সাথে প্রো ভার্সনের 64 বিট হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার মিনিমাম 4 জিবি র্যাম ভার্চুয়ালাইজেশনের জন্য এবং আপনার প্রসেসরটা অবশ্যই ভার্চুয়ালাইজেশন অ্যাক্টিভ থাকতে হবে। বায়োস থেকে এটি এনেবল করা লাগবে। কিছু লোয়ার ভার্সনের ক্ষেত্রে এমন হয়, বাট আমারটার কথা বলি, MSI আপনার 81 সিরিজ, এটা বাই ডিফল্ট ভার্চুয়ালাইজেশন অ্যাক্টিভ ছিল, বাট আমি অনেক পিসিতে দেখছি এটি অ্যাক্টিভ থাকে না, বায়োস থেকে অ্যাক্টিভ করে নিতে হয়। তো জাস্ট বায়োসে ঢুকবেন, ঢুকে ওখানে ভার্চুয়াল ম্যাশিং বা ভার্চুয়ালাইজেশন এটি ডিজেবল থেকে এনেবল করে নেবেন। তো ভার্চুয়ালাইজেশনের সুবিধাটা কি? এটা করলে আপনি একই সাথে একের অধিক অপারেটিং সিস্টেম রান করতে পারবেন। আমরা জানি যে হার্ড ডিস্কের বিভিন্ন পার্টিশনে আমি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারি, বাট অ্যাট এ টাইম আমি একটি বেশি রান করতে পারবো না। বাট ভার্চুয়ালাইজেশন যদি করা হয়, এখানে খেয়াল করুন, আমার এই একটা পিসি এবং আমার এই একটা পিসি, আমি কিন্তু ভার্চুয়ালাইজেশনে আছি। এখানে উইন্ডোজ 8 ইউজ করতেছি এবং ওখানে উইন্ডোজ 10 ইউজ করতেছি। তো এটাই সুবিধা, একই সাথে একের অধিক অপারেটিং সিস্টেম আপনি ইনস্টল করতে পারবেন এবং একের অধিক পিসি আপনি ব্যবহার করতে পারবেন। তো এইটা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের সুবিধা। তো ভার্চুয়ালাইজেশন বাই ডিফল্ট উইন্ডোজ 8-এর প্রো ভার্সনেও অ্যাক্টিভ থাকে না এবং আপনি যদি 32 বিট দেন তাহলে এটি পাবেন না। আমি সার্চ করার জন্য লিখলাম জাস্ট কন্ট্রোল, এর মাধ্যমে আমি কন্ট্রোল প্যানেলে যেতে পারি, অথবা আমি আপনার সিএমডির মাধ্যমে কন্ট্রোল প্যানেল ইউজ করতে পারি। তো এই জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের রান কমান্ড ওপেন করতে হবে। তো রানটা আমি আসলে কিবোর্ড শর্টকাটে ওপেন করতেছি, উইন্ডোজ প্লাস আর কি একই সাথে প্রেস করলে এখানে খেয়াল করুন রান কমান্ড ইন্টারফেসটা ওপেন হয়েছে। তো এই বক্সে আপনি জাস্ট কন্ট্রোল লিখুন, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তো আমি এন্টার প্রেস করলাম, করার পরে এখানে খেয়াল করুন যে আমার কন্ট্রোল প্যানেলের বাই ডিফল্ট এফিসিটি দেখাচ্ছে, অর্থাৎ আমার ওএসটা একদমই ফ্রেশ। তো এখান থেকে আনইনস্টল প্রোগ্রামে যেতে হবে। তো আপনাদের যদি এমন না থাকে, ভিউ বাই ক্যাটাগরিজ না থাকে, লার্জ আইকন অথবা স্মল আইকন দেওয়া থাকে এখানে ভিউ বাই, তারপরে কোনো সমস্যা নাই, আপনি এখান থেকেও একই ফিচারে যেতে পারবেন। তো সেটা করার জন্য আপনার প্রোগ্রামস অ্যান্ড ফিচারে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের এখানে আসতে হবে। তো এই একটি ওয়েতে আমি আসলাম, অথবা আমি এটা কেটে দিয়ে এখানে রাইট ক্লিক করে দেন কন্ট্রোল প্যানেল। তো ভিউ বাই ক্যাটাগরিজ লার্জ আইকন, ভিউ বাই লার্জ আইকন না করে আমি ক্যাটাগরিজ করলাম। তো ক্যাটাগরিজ করার পরে প্রোগ্রাম এবং ফিচারে এসে আমি আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করতে পারি, করে আমি এই অপশনে আসলাম। তো এখানে আমাদের মূল যে কাজটি, সাধারণত ইনস্টল দেওয়া প্রোগ্রামগুলো এখানে শো করে, যেহেতু আমার কোনো প্রোগ্রাম ইনস্টল দেওয়া না, এই জন্য শো করতেছে না। তো এই অপশন থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, অর্থাৎ উইন্ডোজের ফিচারগুলো আছে সেটা অন এবং অফ করতে হলে আমাদের এখানে যেতে হবে। তো জাস্ট আমি এটা একটু ক্লিক করলাম, অর্থাৎ লেফট সাইডের মেনুতে ক্লিক করার পর এখানে খেয়াল করুন একটি নতুন পপ আপ উইন্ডো ওপেন হয়েছে। তো এখানে আপনার উইন্ডোজের অনেক ফিচার আছে যেগুলো অন অথবা অফ আপনি এখান থেকেই করতে পারেন। আমি যদি চাই যে ইন্টারনেট এক্সপ্লোরার 11 চলবে না, আমার পিসিতে অফ থাকবে, তো টিক মার্কটা তুলে দিলে হয়ে যাচ্ছে। তো এটা পরবর্তী বিষয়, আমি এখন দেখাবো যে হাইপার-ভি বা ভার্চুয়ালাইজেশন কীভাবে অ্যাক্টিভ করতে। তো এটি করার জন্য সিম্পল, আপনি এখানে টিক মার্ক দিয়ে দিন। আপনি এখানে এটি এক্সপ্লোরও করতে পারেন, জাস্ট এই প্লাস চিহ্নে ক্লিক করে, খেয়াল করুন। তো আমাদের জাস্ট এটাই টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর এখানে যখন আমি ওকে করব, তখন ও আমার ওএস থেকে ভার্চুয়ালাইজেশনের ফাইলগুলো লোড করবে। আমরা জানি যে একটি ওএস 4GB আপ, অর্থাৎ উইন্ডোজ 8.1। তো এখানে অনেক ফিচার দেওয়া থাকে যেটা বাই ডিফল্ট অনেকটা অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ করে নিতে হয়। তো যখন আমি ওকে করলাম, এখানে খেয়াল করুন সার্চিং ফাইল লেখা দেখালো, তার মানে ফাইলগুলো সার্চ করছে। করার পর এখন আমার পিসিটা রিস্টার্ট দিতেও পারি, নাও পারি। তো আমি এখানে রিস্টার্টটা দিচ্ছি, রিস্টার্ট দিলাম। খেয়াল করুন পিসিটি রিস্টার্ট হচ্ছে। তো আমার পিসিটি রিস্টার্ট হওয়ার পরে
ক্রিয়েট রিস্টার্ট হওয়ার পরে আমি এগেইন লগ ইন করবো। অনেক আপনার রিস্টার্ট নাও করা লাগতে পারে, যেহেতু আমি এটি একের অধিকবার করছি এই কারণে রিস্টার্ট চাচ্ছি। এবং এখানে খেয়াল করুন ভার্চুয়ালাইজেশনের সুবিধাটি, আমি উইন্ডোজ 10 আমার ফিজিক্যাল মেশিনে ইউজ করতেছি এবং 8.1 প্রো ভার্সনটি আমি ইউজ করতেছি আমার ভার্চুয়াল মেশিনে, এবং দুটি অপারেটিং সিস্টেম একই সাথে আমি রান করতেছি। তো এই সুবিধাগুলো পাবেন, আপনি এর বেশিও রান করতে পারেন, সেটা আপনার র্যামের উপরে বেসিক্যালি ডিপেন্ড করে এবং সাথে প্রসেসর কতগুলো কোর নিতে পারে। তো মোস্টলি এটা আমাদের র্যামের উপরে, আপনার যত বেশি র্যাম হবে তত ফাস্টার আপনি এগুলা কাজ করাতে পারবেন। এখন আমি আমার পিসিতে লগ ইন করি। লগ ইন করার পরে এখন আমি ভার্চুয়ালাইজেশন অর্থাৎ হাইপার-ভি সার্চ করব। ডেস্কটপে ঢুকলাম, এখানে আপনার স্টার্ট মেনুতে ক্লিক করলাম, জাস্ট এখানে আমি লিখবো হাইপার-ভি। খেয়াল করুন অপশনটি চলে আসছে। এর আগে এই অপশনটি যদি সার্চ করতাম আমি পেতাম না। তো ক্লিক করুন, ক্লিক করার পরে হাইপার-ভির ইন্টারফেসটা এখানে শো করবে। তো এটা হচ্ছে হাইপার-ভির ইন্টারফেস। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব যে কিভাবে আপনি হাইপার-ভিতে নতুন ভার্চুয়াল মেশিন অর্থাৎ আপনার পিসি ক্রিয়েট করতে পারবেন এবং সেই পিসিতে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করে ইউজ করতে পারবেন, এবং হাইপার-ভির অন্য ফিচার এবং সুবিধা অসুবিধাগুলো বা যে এররগুলো আছে সেগুলো ফিক্স করার চেষ্টা করব। তো সে অবধি ভালো থাকবেন। আর টিউটোরিয়ালটি অনেক লম্বা হয়ে যাবে যদি একই সাথে দুইটা আইটেম করি, এই জন্য আমি একটা একটা করে করছি। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আপনার মতামতগুলো জানাবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আরও কোনো কিছু জানার দরকার হয় তো ইউটিউব চ্যানেলে আমাদের ফেসবুকের পেজ আছে, তো সেখানে আপনি আপনার কোয়ারিগুলো বলতে পারেন অথবা আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সে অবধি ভালো থাকবেন।